আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 114 নং পৃষ্ঠার থেকে 116 নং পৃষ্ঠার পর্যন্ত পড়াবো এবং এই পৃষ্ঠাগুলোতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করাবো। তো চলো শুরু করা যাক। তো এই অধ্যায়ের নাম হলো তরলের আয়তন পরিমাপ, অর্থাৎ এই যে বোতলগুলোতে কতটুকু তরল আছে তা আমরা নির্ণয় করব। এইখানে বলেছে কোন বোতলে বেশি পানি ধরে, কিভাবে আমরা এই বোতলগুলোর পানির পরিমাণ তুলনা করতে পারি। তো আমরা দেখো কিভাবে তুলনা করতে পারি। এই বোতলটা ছোট, তাই এইটাতে কম পানি আছে, আর এই বোতলটা বড়, তাই এইটাতে বেশি পানি আছে। তো এইখানে দেখো তিনটা পদ্ধতি দেয়া আছে। প্রথম পদ্ধতি হলো রেজার পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হলো তুলির পদ্ধতি, আর তৃতীয় পদ্ধতি হলো রাফির পদ্ধতি। তো দেখো রেজা কিভাবে সে কি করছে, এটা পরিমাপ করছে, পানি পরিমাপ করছে। সে কি করেছে, একটা বোতল থেকে অন্য বোতলে ঢেলে দেখছে পানি কোনটাতে বেশি আর কোনটাতে কম। তুলি দেখো কিভাবে পরিমাপ করছে। সে একটা এই যে দুইটা কি করছে গ্লাসে এরকম দাগ দিয়ে দিছে, এই যে এখানে দাগ দেয়া আছে, দাগ দিয়ে দিছে। তারপর দুইটাতেই সমান পানি ঢালছে, ঢেলে দেখছে কোনটাতে বেশি আর কোনটাতে কম পানি আছে। তারপর রাফিক কি করছে, সে সমান দুইটা পাত্রের মধ্যে দুইটা বোতলের পানি ঢেলে দিছে, তারপরে দেখছে কোনটাতে কম পানি আর কোনটাতে বেশি পানি। এরপরে এখানে বলছে কোন বোতলে বেশি পানি ধরে, ছোট পাত্রগুলোর সাহায্যে তুলনা করো। কোন বোতলে বেশি পানি ধরে এবং কতটুকু বেশি পানি ধরে। তো এইখানে বলছে যে কোন বোতলে বেশি কোন বোতলে কম পানি, সেটা আমাদেরকে পাত্র দিয়ে বলতে বলছে। তো আমরা কি করব, এই যে ছোট বোতলের পানি এটাকে আমরা এইখানে 4টা গ্লাসের মধ্যে ঢেলেছি। তারপরে এই বড় বোতলের পানি কি করছি, আমরা এইখানে 5টা গ্লাসের মধ্যে ঢেলেছি, যে 1টা 2টা 3টা 4টা 5টা। তো এখানে দেখো 4টা ভরা গ্লাস আছে, এইখানেও 4টা ভরা গ্লাস আছে, এইখানে কিন্তু এক্সট্রা আর একটা গ্লাস আছে, অতএব এইখানে পানি বেশি, তাই না? তো এখানে বলছে কোনটিতে পানি বেশি আছে। আমরা দেখতে পাচ্ছি এই গ্লাসটা ছোট কিন্তু এই গ্লাসটা বড়, অর্থাৎ এই গ্লাসে বেশি পানি আছে। তারপরে এইখানে বলছে কোন পাত্রে সবচেয়ে বেশি পানি ধরে, কোন পাত্রে সবচেয়ে কম পানি ধরে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এইখানে 8টা গ্লাস আছে। তো আমরা এখানে 8 লিখে দিই, 8। এইখানে দেখো কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে কয়টা গ্লাসে পানি আছে, 6টা গ্লাসে। আর এইখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এইখানে 7টা গ্লাসে পানি আছে। তো অতএব এই বালতিতে কয়টা, 8টা গ্লাসের পানি ঢুকবে, অর্থাৎ এইখানে সবচেয়ে পানি আছে। আর এইখানে দেখো 6টা গ্লাসের পানি ঢুকবে, অর্থাৎ এইখানে সবচেয়ে কম পানি আছে। 2 নম্বরে সবচেয়ে কম পানি ঢুকবে আর 3 নম্বরে সবচেয়ে বেশি পানি ঢুকবে। ওকে, তারপরে এইখানে বলছে বালতিতে কতটুকু পানি ধরে তা নির্ণয় করি। তো এইখানে 3টা পানির বোতল দিছে, তাই না? তো আমরা এখানে আগে 3 বসাবো। এখন পড়ব 3টি 1 লিটার বোতলের পানির সাহায্যে বালতিটি পূর্ণ করা হয়েছে। তাই বালতিতে কয় লিটার পানি আছে, এই যে 1 লিটার পানি 2 লিটার পানি 3 লিটার পানি, কয় লিটার পানি আছে, 3 লিটার পানি ধরে। তারপরে এইখানে বলছে নিচের পাত্রগুলোতে কতটুকু পানি ধরে। তো আমরা দেখতে পাচ্ছি এই পাত্রে কতটুকু পানি ধরে, 1টা 2টা 3 4 5টা, 5টা 1 লিটার বোতলে পানি ঢুকে, অর্থাৎ এখানে কয় লিটার, 1 লিটার 2 লিটার 3 লিটার 4 লিটার 5 লিটার, এখানে 5 লিটারের পানি ঢুকে। তারপরে এইখানে কয় লিটার পানি ঢুকে, 1 লিটার 2 লিটার 3 লিটার 4 লিটার, এইখানে 4 লিটার পানি ঢুকে বা পানি ধরে।
1 লিটার পানির বোতল ব্যবহার করে বিভিন্ন পাত্র পূর্ণ করো এবং পানির পরিমাপ করো। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। ওকে, তোমরা 1 লিটার এরকম পানির বোতল দিয়ে বিভিন্ন বালতি কিংবা জগ ভরবা, তারপর দেখবা এটা কোনটা বড় কোনটা ছোট। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আল্লাহ হাফেজ।